আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা অচেনা ভালোবাসা গল্পের পার্ট নাম্বার 23। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আজিজ শেখ রাগে থরথর করে কাঁপছে, উঁচু গলায় সিকিউরিটিকে ডেকে চলেছে, কোনো পাত্তা নেই। আবরারের সাথে তার ব্যবসায়িক পরিচয়, হোম মিনিস্টারের চেয়ারে আবরারের জন্যই বসতে পেরেছে। রাজনীতি আর ব্যবসা আবরারের অভিজ্ঞতা ভালো, এর বেশি আর কিছু জানে না আজিজ। আলী বসা থেকে উঠে এগিয়ে আসে, হামজার শরীর থরথর করে কাঁপছে। সে এক দেখায় আবরারকে চিনতে সফল হয়, তাই আর তার মুখ দিয়ে কোনো টু শব্দ পর্যন্ত বের হয়নি। এইখানে কোনো টু শব্দ করো না, কত টাকা লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। আলী আহমেদের কথায় মার্কো শব্দ করে হেসে দেয়। আবরার মুচকে হেসে এগিয়ে আসে। মার্কো দুইটাকে নিয়ে আসো। হামজা শেখ তোমার সাথে কথা আছে, আসো। আবরারের কথায় হামজা কলিজা পানি শুকিয়ে গিয়েছে, ঝড়ের গতিতে হার্টবিট চলছে, যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে। গত 1 বছর যাবৎ যার থেকে পালিয়ে বেড়াচ্ছে, আজকে তার সামনে বসে আছে। আবরারকে তার চোখে আজরায়েল মনে হচ্ছে, কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে ওঠে, মিস্টার ডেভিলফোর্ড, আমি সব ছেড়ে দেব, যতগুলো নারী শিশু আমার অধীনের আগে সবগুলোকে মুক্তি করে দেব, প্লিজ আমাকে ছেড়ে দেন। আবরার বাঁকা হাসে, চোখে মুখে হিংস্রতা, চোখ দুইটা লাল টকটক হয়ে গিয়েছে, হাতে সূক্ষ্ম নীল রোগগুলো ফেসে উঠেছে। পিছন থেকে বন্দুক বের করে মুখ গুজে দেয়। তোর ঘরে মা বোন নেই, বউ নেই, নারীর ঘর থেকে জন্ম তোর, আর এই নারীদের শরীর বিক্রি করার মূর্খ কারিগর তুই। আবরারের মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। তোর কঠিন মৃত্যু দিব আমি, এইভাবে মারলে তোর কষ্ট কম হবে। আবরার হাত মুজো থেকে ছোটো ছুরি বের করে এগিয়ে যাবে, তার মধ্যে ক্রোধ পায়ে রুমে প্রবেশ করে রাতুল দৌড়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে হাঁপাচ্ছে। আম্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আঙ্কেল একটু আগে কল দিয়ে জানিয়েছে। রাতুলের কথায় আবরার চোখ দুটা শুরু করে তাকায়, হাতে বন্দুকটা মাথার সাথে ঘষে বড় বড় দুইটা নিঃশ্বাস ফেলে বলি ছাড়ে, আমি দেখছি, তুই এটাকে নিয়ে আমার বাসায় বেঁধে রাখবি। আবরার হন্য হয়ে বের হয়। গত 2 দিন যাবৎ আনায়ের ওপর কোনো নজর রাখেনি। নজরে রাখার জন্য অবশ্য মানুষ রেখে এসেছে, তাই এতটা চিন্তা করছে না। তার নজর থেকে তার বউকে কিডন্যাপ করবে এমন কেউ আছে নাকি? বাজ পাখির মতো নজরে রেখেছে, সে নিশ্চিত তার বাবার কোনো ফোন দিয়ে এঁটেছে। একটা মাত্র বউটাকে ছিনিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আমাকে এতিম বানিয়ে আরেক জায়গায় বিয়ে দিতে চাচ্ছে। আগের বার তো নিজের বউটাকে এনে দিয়েছি, এইবার আর দিব না, তুমি যদি কিছু করে থাকো। এমনি এদেশ ওদেশ ঘুরে বউয়ের কাছে যেতে পারি না, তার উপর এইসব উইকট ঝামেলা। আবরার বিড়বিড় করতে করতে বাসায় পৌঁছে কোনো দিক না তাকিয়ে সোজা ল্যাপটপ নিয়ে বসে, সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে গত 2 দিনের সকল কিছু পর্যবেক্ষণ করে। সকল ভিডিও রেকর্ড দেখে মুখের কোণে হাসি জ্বলে ওঠে। ঘন চাপ দাড়ির ভেতর গোলাপি অধর দুইটা ফাঁক করে সাদা দাঁতগুলো বের করে হেসে ওঠে। সোফা থেকে উঠে ড্রয়ার থেকে ফোনটা খানা বের করে কল দেয়। পরপর কয়েকবার রিং হয়ে কেটে যায়। আবরার বিরক্ত না হয়ে কয়েকবার কল দেয়, কোনো রেসপন্স নেই। আবরার আনায়াকে দেখেছে আর কল দিচ্ছে। আনায়া ফোন হাতে নিয়ে বসে আছে, কিন্তু কল রিসিভ করছে না। নিজে ইচ্ছাকৃতভাবে কল ধরছে না, আবরার কাটছেও না। সেটা দেখে আবরার বাঁকা হেসে টেক্সট করে, আবরার অ্যাক্সিডেন্ট করেছে, এই মুহূর্তে আইসিইউতে আছে, আপনি কি তার ওয়াইফ? সে তার ওয়াইফের সাথে কথা বলতে চাচ্ছে, দেখতে যাচ্ছে, অনুগ্রহ করে তার ওয়াইফকে একটু বলেন ভিডিও কল দিতে। টেক্সট করে ঠুট কামড়ে হেসে ওঠে আবরার। মেসেজ পৌঁছাতে দেরি হয়, অপর পাশ থেকে আনার কল আসতে দেরি হয়নি। ল্যাপটপের স্ক্রিনে আনার চেহারাটা এক নজর দেখে কলটা রিসিভ করে, আপনি সবসময় আমার ইমোশন নিয়ে খেলা করেন, আমার খারাপ লাগা ভালো লাগা এখনো বোঝার চেষ্টা করেন না, না আমার ভালোবাসা আপনি বোঝার চেষ্টা করেন, সবসময় ইগনোর, ইমোশনাল ব্ল্যাকমেল করেন। আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, এইটা শোনার পর আমার অবস্থা কি হবে সেটা আপনি ভালো করে চিন্তা করেননি। কল রিসিভ করতেই এক নাগারে কথাগুলো বলে আনায়া, চোখ থেকে চিকন রেখায় পানি ঝরছে, ফর্সা শুরুর নাকটা লাল হয়ে গিয়েছে, কান্নার ফলে গাল দুইটা লাল বর্ণ ধারণ করেছে। আবরার ঠুট কামড়ে হেসে বলি ছাড়ে, তোমার গালে দুইটাকে আর চিকন লম্বা নাকটাকে কামড় দিতে ইচ্ছে করছে। আনায়া বলে, ওসব ভুলুক, আপনাকে কিছু বলছে আমি সেগুলোর উত্তর দেন। আবরার বলে, তুমি বলে হারিয়ে গিয়েছো, রাস্তা হারিয়ে রাস্তায় ঘুরছো, নাকি কেউ কিডন্যাপ করে বাসায় নিয়ে গেছে? আবরারের কথায় আনায়া অপরাধী ন্যায় মাথা নিচু করে ফেলে, নরম সুরে বলি ছাড়ে, গত 2 দিন হয়ে গিয়েছে, এই পর্যন্ত একবার খোঁজ নেননি, পৌঁছেছেন কিনা সেটাও জানানো প্রয়োজন বোধ করেননি। হাজারখানা কল দিয়েছে, কোনো রেসপন্স নেই, তাই আমি বাধ্য হয়ে বড় আব্বুকে দিয়ে এই কথা বলাইছি। আপনি একটা ইরেসপন্সিবিলিটি মানুষ, একটা মানুষ যে আপনার চিন্তায় গত 2 দিন রাত ঘুমাতে পারেনি, সেইটা কোনো খোঁজখবর আছে আপনার? আবরার আর কিছু বলে না, চুপ হয়ে আনায়ের মুখশ্রী দেখছে আর অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনছে, রিপ্লে করছে না। আনায় কিছুটা বিরক্ত হয়ে আবরারের লিপিবদ্ধ ভঙ্গিতে, তাই বিরক্তি মাখা কণ্ঠে বলে ওঠে, আমার কথা তো আপনার কানে পৌঁছাবে না, আমি কে আপনার? আমি তো কেউ না, আমার কথায় দাম নেই কারো কাছে। বাকি কথা বলতে পারেনি আবরার ধমকে ওঠে, জাস্ট সেট আপ, উল্টো পাল্টা কথা বলে মুখ ভেঙে দেব, সাহস বেড়ে গিয়েছে, মুখে যা আসে তাই বলে দাও। আনায়া ফুসতে ফুসতে কল কেটে দেয়, হাতের ফোনটা দেয়ালে ছুঁড়ে মারে। কি চেয়েছে এটা কি? যখন মন চাইবে কথা শোনাবে, যখন মন চাইবে তার কাছে আসবে, যখন মন চাইবে দূরে চলে যাবে। আমি কি নানির পুতুল? যখন খুশি আমাকে দিয়ে খেলবে, যার যা খুশি করবে।
এত দরদ দেখে কেন বলতে এসেছিল তাদের সম্পর্কের কথা, বিয়ের কথা? জানতাম না ভালো ছিলাম, আশ্রিতা হিসেবে জানতাম তাই ভালো ছিল। না ছিল কোনো মায়ের ভালোবাসা, পিছুটান, স্বপ্ন, কোনো কিছুই ছিল না। আনায়া দিশাহারা হয়ে একটার পর একটা জিনিস ভেঙে চলেছে। টেবিলের বইগুলো ফেলে দেয়, ড্রেসিং টেবিলের সব ফ্লোরে ফেলে দেয়, ঝনঝন করে কাজ ভেঙে মেঝেতে পড়ে কয়েক টুকরো পায়ে ঢুকে যায়। আনায়ার সেদিকে কোনো খেয়াল নেই। শান্ত মানুষ হঠাৎ করে রাগ উঠলে হুঁশ থাকে না। তাদের রাগের পরিমাণটা বেশি, একটার পর একটা জিনিস ভাঙছে, রাগের মাত্রাও বেড়ে চলেছে। সাদা ফ্লোরে গড়িয়ে পড়ছে রক্ত, পায়ে ঢুকে পড়া কাজ থেকে লালচে আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। অফিস থেকে সবে ফিরেছে আমজাদ, আরজু। দুই ভাই ক্লান্ত চেহারা নিয়ে বাসায় ফিরেছে। ড্রয়িং রুমে বসে এক গ্লাস ঠান্ডা পানি দিতে বলে। আয়শা বেগম পানি নিয়ে আসতে উপর থেকে আওয়াজ ভেসে আসে। টেবিলের উপর পানির গ্লাসটা রেখে দৌড়ে উপর আসে আমজাদ, আরজ, আয়শা, দীপ্তি, ওয়াফি, ওয়াজিহা। সবাই রুমের সামনে জড়ো হয়। রুমের অবস্থা দেখে আতকে ওঠে আমজাদ। ছোট ওয়াজিহা এসব দেখে ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে মায়ের পিছনে। দীপ্তি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়শা বেগম কেঁদেই দিয়েছে। ছুটে আসে আয়শা বেগম, নিচ থেকে জড়িয়ে ধরতে চাইলে কিন্তু আনা এক ঝটকায় সরিয়ে দিতে চেঁচিয়ে ওঠে। চুপ থাকাকে সবাই দুর্বলতা মনে করে প্রতিবাদ না